আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জাকির আছি আপনাদের সাথে আবারও চলে আসলাম আপনাদের সামনে আপনাদের রিকোয়েস্টের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে নতুন কিছু লোগো মকআপ নিয়ে। আমি লোগো মকআপ নিয়ে অলরেডি 2টা ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো গত কিছুদিন যাবৎ ফেসবুক এবং ইউটিউবে আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করে আসছিলেন আমাদের এই চ্যানেলের লোগো মকআপ নিয়ে ভিডিও তৈরি করার জন্য। তো ভাবলাম শুধুমাত্র একটি মকআপ নিয়ে কীভাবে ভিডিও তৈরি করি, তবে কেমন হয় যদি আরও 2-3টি নতুন লোগো মকআপ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের এই চ্যানেলের লোগো মকআপ সহ আরও 3টি লোগো মকআপ এই ভিডিওতে শেয়ার করব। লোগো মকআপগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে মকআপগুলো রিএডিট করবেন। তবে তার আগে বলে নিই, আপনাদের মোবাইলের র্যাম রোম যদি কম হয় তাহলে বড় সাইজের মকআপগুলো এডিট করতে একটু সমস্যা হতে পারে, বিশেষ করে আমাদের এই চ্যানেলের লোগো মকআপটা একটু ভারী। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি শুধুমাত্র একটি মকআপ এডিট করে দেখাবো, বাকি 3টি মকআপ একই প্রসেসে একই সিস্টেমে আপনারা এডিট করে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো লোগো মকআপটা রিএডিট করার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর www.photopia.com লিখে সার্চ করবেন। তো আমি photopia.com লিখে সার্চ করলাম, তো আপনাদেরকে এইরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটের অ্যাড্রেস লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে মাঝখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে নিউ প্রজেক্টের নিচে ওপেন ফ্রম কম্পিউটার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে ভিডিও ডেসক্রিপশন থেকে যে পিএইচডি ফাইলগুলো ডাউনলোড করবেন সেখান থেকে যে কোনো একটা পিএইচডি ফাইল আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন উপরে লোডিং লেখা আসে। তো সেই ফাইলগুলো সিলেক্ট করার পর মানে এখানে ওপেন করার পর মানে কিছুক্ষণ সময় নেবে এখানে ওপেন হতে। তো ওপেন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন অলরেডি ফাইলটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এবার আপনারা চাইলে এটাকে জুম ইন জুম আউট করতে পারেন। তো এটাকে রিএডিট করার জন্য ডানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে 3 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন SWA এর নিচে মানে 3 লেয়ারের মতো একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা প্রত্যেকটা পিএইচডি ফাইল এখানে ওপেন করার পর ইওর লোগো হেয়ার নামে একটা অপশন দেখতে পাবেন। তো এটার পাশে ছোটো একটা আইকন দেখতে পাচ্ছেন, চারকোনা আইকন। তো সেই আইকনের উপরে আপনারা জাস্ট ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এখানে অন্য একটা লেয়ার ওপেন হয়ে যাবে। তো এই লেয়ারের পাশে যে চোখ আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই আইকনটা হাইড করে দিবেন, মানে এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। তারপর লেয়ার অপশনে আবার ক্লিক করলে এটা চলে যাবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা একদম খালি। তো এই জায়গায় আপনারা আপনাদের লোগোটা বসাবেন। তো সেটা বসানোর জন্য একদম উপরে বামে দেখতে পাচ্ছেন ফাইল একটা অপশন আছে। তো কর্নারে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওপেন এন্ড প্লেস মানে ওপেনের নিচে ওপেন এন্ড প্লেস একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার আপনারা ফাইলে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের লোগোটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি লোগোটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন লোগোটা চলে এসেছে। এবার নিচে কর্নারে ধরে আপনারা এটাকে বড় করে দিবেন। তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করার পর আপনারা এটাকে একদম মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো মাঝখানে বসানোর পর এবার আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে আপনারা একটু ডানে সোয়াইপ করবেন। ডানে সোয়াইপ করলে আপনারা এই যে রাইট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আপনারা এই পিকটাকে মানে স্মার্ট অবজেক্ট হিসেবে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আবার ফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পাবলিশ অনলাইনের নিচে সেভ স্মার্ট অবজেক্ট একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে স্মার্ট অবজেক্ট হিসাবে সেভ হতে। তো আমরা ক্লিক করেছি, দেখি কতক্ষণ সময় নেই। দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। এবার আপনারা আবার আগের লেয়ারে ক্লিক করবেন, মানে আগের অপশনে এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে মানে টেক জায়গায় এটা সরে জাকির ডিজাইন চলে আসবে। তো আমরা ক্লিক করেছি, ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে ওপেন হতে। তো দেখি কতক্ষণ সময় নেই। দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে এবং এখানে আগে টেক জাকির লেখা ছিল, এখন বর্তমানে আছে জাকির ডিজাইন। তো এভাবে আপনারা প্রত্যেকটা পিএইচডি ফাইল মানে প্রত্যেকটা মকআপ ফাইল রিএডিট করবেন। রিএডিট কমপ্লিট হয়ে গেলে এবার হচ্ছে সেভের পালা। তো সেভ করার জন্য আবার আপনারা ফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এক্সপোর্ট এজ একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফরম্যাট পাবেন। তো আপনারা পিএনজি, জেপিজি আপনাদের যেই ফরম্যাট ভালো লাগে সেই ফরম্যাটে ডাউনলোড করবেন। তো আমি সাপোজ জেপিজিতে ডাউনলোড করব, তো আমি জেপিজিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম চলে আসবে। তো এখানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন 70% আছে, আপনার জাস্ট এটাকে 100% করে দেবেন। 100% করার পর নিচে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এটা নিচে থেকে দেখতে পাবেন ডাউনলোডিং মানে শুরু হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা প্রত্যেকটা মকআপ ফাইল রিএডিট করার পর ডাউনলোড করে ফেলবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। নেক্সটে কোন টপিক ওপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওর কোনো পার্ট বা কোনো অংশ বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন এবং জয়েন হয়ে আপনাদের সমস্যা নিয়ে সেখানে পোস্ট করুন। সেখানে আমি সহ অনেক দক্ষ মডারেটর আছে আপনাদেরকে সাহায্য করার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।